একটা গুরুত্বপূর্ণ, আমি কয়েকদিন আগেও বলেছিলাম, কিন্তু আমি কয়েকদিন আগেও আমারই একটা কন্টেন্টে বলেছিলাম যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, এরকমই বোঝা যাচ্ছে যতটুকু যা বুঝতে পারছি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আগামী নির্বাচনটা নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। মানে আগামী নির্বাচনটা কেমন হবে সেটা আওয়ামী লীগের উপর নির্ভর করবে। এবং এটা নিয়ে আমি নানা ব্যাখ্যা দিয়েছি, এবং সেই ব্যাখ্যাগুলো আপনারা নিশ্চয়ই, আমার মনে আছে, আপনাদের খেয়াল থাকার কথা, এটা আমি গত মাসেই করেছিলাম। এখন তার নমুনা আমরা অলরেডি দেখতে শুরু করেছি। নমুনা একাধিক আছে, আজকে একটা নমুনা নিয়ে কথা বলবো। সেই নমুনাটা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উনি ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে একটা মত বিনিময় সভায় উনি অংশ নিয়েছেন প্রধান অতিথি হিসেবে আজকে, মানে আজকে মঙ্গলবার 11ই নভেম্বর। এবং সেইখানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি একটা কথা বলেছেন। সে কথাটা হলো, আমি আপনাদের কথাটাকে হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব। দেখুন, এখানে 3টা সেন্টেন্স। প্রথম দুটো খুব ভালো, তৃতীয়টা, এটা ভালো কি মন্দ সে আলোচনায় যাওয়ার আগে এটা যে বিতর্কিত সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার বাক্যটা পড়ি, যে বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলো আমরা তুলে নেব। এখন এটা পড়ে আপনার কাছে অবিশ্বাস্য ঠেকতে পারে যে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টের পরে, গত বছরের 5ই আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, যত মামলা, এর মধ্যে অনেক হয়রানিমূলক মামলা আছে, অনেক আছে, যত মামলা আছে সেই মামলাগুলোর 90%-এরও বেশি মামলার বাদী হচ্ছে বিএনপি অথবা যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের কোনো না কোনো নেতা বা কর্মী। এতে কোনোই সন্দেহ নাই। তো আওয়ামী লীগ বিভিন্ন মামলা বাণিজ্যের কারণে, যাদের মামলা বাণিজ্যের কারণে এত কষ্ট করেছে, এত হয়রানির মধ্যে আছে, অনেকে বাড়িতে থাকতে পারে না, দৌড়ের উপর আছে, সেই দলটার এই মহাসচিব বলছে যে তিনি সব হয়রানিমূলক মামলাগুলো, হয়রানিমূলক বলেননি, বলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব মামলা ওনারা উঠিয়ে নেবেন। সত্যি একটু অবিশ্বাস্য লাগে নাকি? লাগে, আমার লেগেছিল বলে আমি কয়েকটা মানে আপনার মিডিয়া চেক করলাম, এবং আমি দেখলাম কোথাও ওই ভিডিওটা পাওয়া যায় কিনা। আমি ভিডিওটা পেয়েছি, একটা জাগো নিউজে আমি এটার ভিডিওটা পেলাম, এবং সেই ভিডিওটা আমি দেখলাম এবং সেটাকে আমি ডাউনলোড করে রাখলাম, যে পরবর্তীতে যাতে নাকি যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দেখাতে পারবো। আমি দেখলাম উনি এই কথাগুলো হুবহু বলেছেন। তো এটা শোনার পর আবার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি হলো? তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো, উনি যদি বলতেন যে যত হয়রানিমূলক মামলা আছে এগুলো আমরা তুলে নেব, তাহলে আমি কেন, আমার তো মনে হয় সবাই খুশি হতেন। কারণ হয়রানিমূলক মামলার মানেই তো হচ্ছে যে কাউকে হয়রানি করার জন্য মামলার আশ্রয় নেওয়া, মানে ওটা আসলে মামলাই না, কেবল হয়রানি। তো আপনি হয়রানি কেন করবেন? আপনি কাউকে হয়রানি করতে পারেন না, নিজের দলের লোককেও পারেন না, আওয়ামী লীগকেও পারেন না, জামাতকেও পারেন না, এনসিপিকেও পারেন না, কাউকে আপনি হয়রানি করবেন কেন? হয়রানি করাটা তো কোনো ভালো কথা না। আর যিনি অন্যায় করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, সেই মামলা যেই অন্যায় করুক তার বিরুদ্ধে মামলা হবে, এবং সেই মামলার সর্বোচ্চ সাজাই হওয়া উচিত, যথাযথ সাজাটাই হওয়া উচিত আমি মনে করি, সেটা হবে। তো মামলা যদি লিগাল হয়, মামলা যদি ভ্যালিড হয়, যদি কেউ অপরাধ করে থাকে তার মামলা যদি আপনি তুলে নিতে চান, এটা কিন্তু এক ধরনের ঘুষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনি ভালো কাজ চাচ্ছেন না। আর হয়রানিমূলক মামলা যদি আপনি উদ্ধার করতে চান সেটা ভালো কাজ, সমস্যাটা কি? তো এইটুকু আমার মোটামুটি একটা মূল্যায়ন। কিন্তু সমস্যা যেটা হলো, এর কিছুক্ষণ পরেই
আমরা একটা বিবৃতি পেলাম। সেই বিবৃতিটা দিয়েছেন বিএনপির অফিস থেকে। বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু, উনি সিগনেচার করে সন্ধ্যায় একটা বিবৃতি পাঠিয়েছেন বিভিন্ন মিডিয়াতে, এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে গণমাধ্যমে নাকি ওনার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমি কিন্তু এই ধরনের আশঙ্কা করেছিলাম যে উনি এটা বলবেন, কিন্তু বলবেন কি হবে এটা আমি বুঝতে পারলাম না, কারণ আমি তো এই বক্তব্যটা শুনেছি। গণমাধ্যম যারা লিখেছে, আমি একাধিক পত্রিকার বক্তব্যটা দেখেছি, ওনার বক্তব্যটা সবাই দেখেছি এবং সবাই মিলিয়ে নিয়েছে কিনা আমি জানি না, অনেক জায়গায় ভিডিওটাও আছে। এবং আজকে যখন ওনার এই বক্তব্যটা পেলাম, আমি এটা আবার মিলিয়ে নিলাম এবং আমি ধারণা করেছিলাম এরকম কিছু একটা হবে, কারণ আমাদের পলিটিক্যাল লিডারদের এ ধরনের একটা প্রবণতা, এ ধরনের একটা অভ্যাস কাজ করে যে বলার সময় খেয়াল করে না, কিছু একটা বলে ফেলে, পরে হয়তো কোনো জায়গা থেকে চাপে পড়ে, অথবা কেউ সমালোচনা করে, অথবা কেউ ধমক দেয়, কোনটা হয়েছে ওনার ক্ষেত্রে বলতে পারবো না, অথবা উনি নিজেই বুঝতে পেরেছেন এটা যে বললাম, বলে ঠিক করলাম, বুঝে পরে উনি একটা বিবৃতি দিলেন। এবং সেই বিবৃতিতে তিনি কি বলেছেন সেটাও আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছেন, আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেওয়া বক্তব্যে আরও বলেছি যে এই ইউনিয়নে হয়রানিমূলক কোনো মামলা হলে আমরা তুলে নেব, কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেওয়ার বিষয়ে আমি কোনো বক্তব্য দিইনি। এটা হলো ওনার নতুন ব্যাখ্যা, মানে ওনার আগের দেওয়া বক্তব্যটাকে উনি এক্সপ্লেইন করে এটা বলতে চেয়েছেন, কিন্তু এইটা যিনি যা বলেছেন এটা কিন্তু উনি আসলে উচ্চারণ করেননি ভাই। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকেই বলছি, আপনার ভিডিওটা আরেকবার দেখেন, আপনি কি বলেছেন। আপনি যা বলেননি হয়তো আপনি বলতে চেয়েছেন, হতে পারে এমন, কিন্তু অনেক সময় এমন হয় যে আমি বলতে চেয়েছি কিন্তু পরে আর বলা হয়নি, অথবা অন্যভাবে বলে ফেলেছি, উচ্চারণে একটু ঝামেলা ছিল, হতেই পারে। সবচেয়ে ভালো কি ক্ষমা চান যে আমি এটা বলিনি, অথবা যেটা আমি বলেছি এটা আমি বলতে চাইনি, মুখ দিয়ে বেরিয়ে গেছে, হলো। কিন্তু আপনি যে ব্যাখ্যা দিলেন, এই ব্যাখ্যা দিয়ে বিষয়টাকে কিন্তু আপনি আরো আউলিয়ে ফেলেছেন ভাই, সিম্পলি আউলিয়ে ফেলেছেন, লেজে গুবরে করে ফেলেছেন। আমি আপনাকে বলি কেন, যে কথাটা আপনি ব্যাখ্যাটা দিয়েছেন খুব তাড়াহুড়োকে ব্যাখ্যা দিয়েছেন, তো কে ড্রাফট করেছে আমি জানি না, এখানেও কিছু ঝামেলা কিন্তু আছে। যেমন ধরেন আপনি বলেছেন যে আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না, এর অর্থ কি? এর অর্থ কি আপনারা কখনোই আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চান না? গত বছর 5 আগস্টের পরে কি কোনো হয়রানিমূলক মামলা বিএনপির নেতাকর্মীরা করে নাই? বলেন করছে কিনা? করে নাই। নাকি আপনি বলতে চাচ্ছেন যা করছে আর নতুন করে করতে চাই না? এই তো বলতে পারেন যে এখন থেকে আর আমরা কোনো রকম হয়রানিমূলক মামলা করতে চাই না, হতে পারে এটা। তাহলে আমার প্রশ্ন হলো, ভাইরে এখন আর নতুন করে কি মামলা করবেন? বাকি আছে কেউ? বাংলাদেশের কোনো একটা উপজেলায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করার কি বাকি আছে? বাকি তো নেই। এই মামলাগুলো আওয়ামী লীগের আমলে আপনাদের বিরুদ্ধে হতো, এরকম হয়রানিমূলক মামলা, আপনারা দৌড়ের উপর থাকতেন। এখন সেই মামলাগুলো আওয়ামী লীগ করেছিল 15 বছরে, আপনাদের দলের নেতাকর্মীরা যারা তৃণমূলে থাকেন ওনারা আল্লাহ রহমতে 1 বছরে সেই কাজগুলো করে ফেলেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন পর্যায়ে কোনো নেতাকর্মী কোনো এলাকায় নিজের বাড়িতে থাকতে পারে? 2-1টা ব্যতিক্রম থাকতে পারে, আমি জানি না, কিন্তু সবাই তো দলের উপরে আছে, মামলার কারণে আছে। বিএনপির লোকজন মামলা দিয়েছে, পুলিশ যে টাকা খাচ্ছে, বিএনপির লোকজনও টাকা খাচ্ছে, টাকা খেয়ে মামলা থেকে নাম ঢুকাচ্ছে, নাম বের করতেছে, এর বাড়ি দখল করতেছে, এর ওটা দখল করতে। এরকম উদাহরণ আমার জীবনেও অনেক আছে ভাই, আমি নিজেও জানি অনেক কিছু, জানি। অস্বীকার করতে পারবেন? যদি পরে কখনো চ্যালেঞ্জ করেন আমি দেখাই দেবো যে কিভাবে দখল দায়িত্ব চলছে। তো এগুলো তো চলছে, তাহলে কিছু তার বাকি নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আগে যা করছেন আর করবেন না, এটা নাকি আওয়ামী লীগের আমলে যা সেরকম আপনারা করতে চান না? তার মানেটা কি? যেগুলি করে ফেলেছেন সেগুলি কি হবে? এটা একটা প্রশ্ন। আবার কি বলেছেন? আপনি বলেছেন যে এই ইউনিয়নে কোনো হয়রানিমূলক মামলা হলে আমরা তুলে নেব, এগুলো আপনার ব্যাখ্যা, কিন্তু মাথায় রেখেন ভাই। আমার মনে হয় আপনাকে আরেকটা ব্যাখ্যা দিতে হতে পারে। তা আপনি যদি এই ইউনিয়নে মামলাগুলো তুলে নেন, তাহলে অন্য জায়গায় তুলবেন না কেন?
আপনি কেবল একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন? যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে, দেশে যত জায়গায় হয়েছে, আপনি সবগুলো তুলনার কথা বলেন। কারণ আপনি তো ওই একটা ইউনিয়ন বিএনপির মহাসচিব না রে ভাই, আপনি তো সারা দেশের বিএনপির মহাসচিব। তো আপনি কেবল একটা ইউনিয়নের দায়িত্ব নিচ্ছেন কেন? আচ্ছা মানলাম ওইটা আপনার নির্বাচনী এলাকা ইউনিয়ন, ওখান থেকে আপনার ভোট দরকার। তো আপনার কি ওই একটা ইউনিয়নে ভোট দিয়ে জিতবেন? আপনার উপজেলায় আর ইউনিয়ন নাই, সেই ইউনিয়নগুলির দায়িত্ব কে নেবে? আপনি কেবল ওই একটা ইউনিয়নে হয়রানিমূলক মামলাগুলো তুলে নেবেন, অন্য অন্য ইউনিয়নে যদি হয়রানিমূলক মামলা হয়ে থাকে সেগুলি কে তুলবে? সেগুলি তোলার কথা বলছেন না কেন? সেটা তো বলা দরকার। ভাই আমার মনে হচ্ছে ভাই আপনার সমস্যাটা কি আমি বুঝতে পারছি না, মাথা হলে গেছে কিনা জানি না। কিন্তু আমার কথা হলো এরকম হয়, যখন নাকি আপনি একটা কথা বলেন সে কথা থেকে ব্যাক করতে চান, তখন উল্টাপাল্টা ব্যাখ্যা দিন না। উল্টাপাল্টা ব্যাখ্যা দিলে আপনি আরো আওলায় যাবেন। আমি খুশি হতাম যদি আপনি বলতেন যে সারা দেশে যত হয়রানিমূলক মামলা হয়েছে আমরা সবগুলো প্রত্যাহার করে দেব। আমি বুঝি আপনি এটা কেন বলেছেন। আপনি বলেছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, মানে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেগুলো তো কোথাও না কোথাও দেবে। এগুলো কিন্তু বিএনপি পাবে বলে মনে হচ্ছিল না। জামাত এগুলি এক ধরনের বুকিং দিয়ে ফেলাইছিল, কারণ আওয়ামী লীগের লোকজন যে মামলা মোকদ্দমা করছে জামাত তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে, কাজে তাদের কিন্তু জামাতের প্রতি এক ধরনের সিম্প্যাথি কাজ করা শুরু করেছে। তার বিপরীতে আপনি যদি এই ধরনের এই স্টেপটা নিয়ে থাকতেন, যদি নিতে পারতেন যে আমি কোনো হয়রানিমূলক মামলা করবো না, আমরা উঠেই নেবো সব যেগুলো আছে, তাহলে কিন্তু আপনারা ভালো করতেন, আপনাদের রেজাল্ট ভালো হতো, আপনারা লোকদের ভোটগুলি পেতেন। জামাত তাদেরকে হয়তো বা সাপোর্ট দিয়েছে, কিন্তু মামলা তোলার ক্ষেত্রে কোনো রকম তদবির করে নাই। আর আপনি যদি মামলাগুলি তুলে নেওয়ার কথা বলতেন, মানে হয়রানিমূলক মামলা, কিন্তু আমি আবার বলছি যে জেনুইন মামলা তোলার জন্য আমি বলছি না, যেগুলি হয়রানিমূলক মামলা আপনারা জানেন কোনগুলি হয়রানিমূলক মামলা, যদি উঠাই নিতেন আপনাদের ভোট বাড়ত। কিন্তু সেটা উঠাই নিতে চেয়েও আপনি আবার কথাটাকে ঘোরাতে হচ্ছে, আবার বলতে হচ্ছে এই ইউনিয়নের, আপনার উপজেলাতেও না, আপনার নির্বাচনী এলাকাতেও না, সারা দেশে তো নাই। যাই হোক, ভুলে একটা ভালো কথা বলেছিলেন, সেই ভালো কথাকে আবার উড্র করতে যেয়ে আরো আওলা বাঁধিয়ে ফেলেছেন। আমি বলবো ভালো কথায় ঠিক থাকুন, ভালো কথায় স্থির থাকুন। হয়রানিমূলক মামলা আপনি যদি তুলতে চান, আপনি দল আপত্তি করবে কেন? দল তো খুশি হবে, কারণ হয়রানি করবেন না আপনি কাউকে, এটাই যে কথা, আর তো কিছু না। জেনুইন মামলাগুলো থাকুক, তাহলে কিন্তু আমার মনে হতো সেটা হতো প্রপার রাজনীতি। আমি জানি না এভাবে বিএনপি লিডাররা কি বলতে চাচ্ছেন, ভোট পাবেন কিনা অন্যদেরকে, অথবা নাকি ওদের ওই ভোটগুলি ছাড়াই জিততে চান, সেটা আপনাদের ব্যাপার, আমার কোনো ব্যাপার নেই এখানে। কিন্তু আমার বক্তব্য হলো হয়রানিমূলক মামলা যারা নাকি দৌড়ের উপরে আছেন, যারা নাকি ভোগান্তির শিকার হচ্ছেন, তাদের সেই ভোগান্তি থেকে রক্ষা করা কিন্তু এই রাজনীতিবিদদেরই দায়িত্ব। যারা সৎ রাজনীতিবিদ তাদেরই দায়িত্ব। তারা যদি সেই উদ্যোগটা নেন তাহলে সেটা সবার জন্য ভালো হবে। এবং যে ঐক্যবদ্ধ জাতির কথা আপনি নেত্রীর বরাতে আপনি বলেছেন, সেই ঐক্যবদ্ধ জাতি পেতে হলে এই কাজটা করা ছাড়া ভাই আর কোনো উপায় নাই। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।